বলছে আব্বাকে, বলছে মা আব্বার কাছ থেকে ডিমটা আমাকে দিয়ে দাও। আব্বা মনে মনে ভাবে বেটা তো আমার ডিমখানা চাইছে, আমার ডিমখানা ভেঙে দিলাম, ভেঙে সম্পূর্ণ দিয়ে দিলাম। আর এটাই মনে আশা আমার ছেলেটা মানুষ হবে, আমাকে কাজ করে দিবে। বাপের মনে আশা পূর্ণ হলো না, বাপকে খেতে দেয় না। কত শেখাতে এসেছে দেখেছেন, বাপ মাকে খেতে দেয় না, হ্যাঁ ঘরে ফেলে ভিজরে দেয়, ভালো এখন চাদর কিনে দেয় না। কোন দিকে বক্তব্য রাখবো আর কোনটা মুসলমান কোন বিষয়ে পাস করতে পারবে? আমাকে লাগছে এইরকম করে আপনাকে তদন্ত করে দেখাই, মা বাপের সেবাতে ফেল হয়ে যাবে, নামাজে মসজিদে আজান হয় নামাজে ফেল হয়ে যাবে। দান খায়রাত এমন কৃপণ, মানে মা কিছু যাকে বলে চিপস নাকি বলে বকিল, ওই জীবনে দানই বুঝে না। হ্যাঁ দানই বুঝে না। কিছুদিন আগে মনিরামপুরে জালসা করছিলাম, তো জালসা করতে যে আমি জানি না এরকম 4-5টা মাইক বা 3-4টা মাইকে জালসা হবে, বাড়ি থেকে বাইর হলাম। আর মৌলানা সাইফুদ্দিন সাহেব বেঁচে ছিলেন, উনি একটা খুব ঢাকার বক্তা ছিলেন আলহামদুলিল্লাহ, সাইফুদ্দিন আদেকারি সাহেব। তো ওনার ওখানে জালসা হচ্ছে, তো একটা বখিল মানুষকে দেখা হয়েছে। আমি এরকম জালসা করতে করতে একটু আপিল রাখলাম, তো পার্টিটা 20,000 পর্যন্ত এসেছে। তো সাইফুদ্দিন মৌলানা মনে মনে ভাবছে এই লোকটা তো কোনো দান দেয় না, এই যে 20,000 টাকা। তো একটু হিলিয়ে ঠিলে দেখলাম, তো আল্লাহ আকবার 50,000 টাকা দান দিয়েছে। বলে সুবহানাল্লাহ, 50,000। এইরকম করে মাত্র 5টা-6টা মাইকে 9 লাখ টাকা দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে গেলে, আল্লাহর জান্নাতকে পেতে গেলে দিলকে আপনাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে পৃথিবীর মানুষেরা নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, হজ করলে জান্নাত পাওয়া যাবে, জান্নাত কি কিনতে পারা যাবে, জান্নাত কি খরিদ করতে পারা যাবে। আমার আল্লাহ বলছে পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো, তোমরা জান্নাত খরিদ করে নাও, জান্নাত কিনে নাও। কার বিনিময়ে? আল্লাহ বলছে আমি মুমিনের জান, আমি মুমিনের মাল দিয়ে আমি জান্নাত খরিদ করে নিয়েছি। নারে তাকবীর। মুমিন জান দিবে, মুমিন আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়বে, মুমিন মাল দিবে। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় আপনি 2 কাঠা জমির দাম দিয়ে দিলেন, 1 কাঠা জমির দাম দিয়ে দিলেন, মডার্নার যতগুলো সিমেন্ট লাগবে। আল্লাহু আকবার। আমি সেই দিন চস্কাপুরে জালসা করছিলাম, বলছে মৌলানা কতটি সিমেন্ট লাগবে, ভিতরে কত লাগবে? একজন বলছে কত লাগবে মৌলানা? আমি বললাম 200 ব্যাগ সিমেন্ট লাগবে। একজন ব্যক্তি বলছে মৌলানা 200 ব্যাগ সিমেন্ট দিয়ে দিলাম। আরেকজন এসে বলছে মেম্বার বলছে বাইরে কত সিমেন্ট লাগবে মৌলানা? আমি বললাম ওখানে মোটামুটি আপনার 150-175 লাগবে। বলছে মৌলানা আমি 175 সিমেন্ট দিয়ে দিলাম। এইরকম রড 5 কুইন্টাল 10 কুইন্টাল, এখানে অনেকগুলো নাকি মৌলানা সিমেন্টের দরকার, নাকি মৌলানা জান্নার দরকার। আল্লাহু আকবার। আপনাদের সামনে মা বোনেরা, মা বোনদের কাছে আমি গেছে হতে পারে আদায় করতে, সোনা দানা কানের দুল খুলে দেন। আল্লাহু আকবার। সেই দিন কিষানগঞ্জ লক্ষ্মীপুরে জালসা করছিলাম, 2খানা কানের দুল। এই তো আপনার কি বলছে রানীপুরে জালসা করলাম আপনার মাদ্রাসার জন্য, ওই গ্রামের একটা মাদ্রাসার জন্য কানের দুল খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। ছেলে মেয়েরাও দানি। তাই আমি আপনাদের কাছে আপিল এবং আবেদন রাখছি, একটু মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, এই মসজিদের সেক্রেটারিকে, ক্যাশিয়ারকে, সভাপতিকে, আল্লাহু আকবার, এইসব বড় সম্মান পেয়েছেন। আমি আপনাদেরকে বলবো ভাই বাবাজিরা যতগুলো বসে আছেন, আমার পরে সুদূর আপনার পশ্চিম বাঙ্গাল থেকে, কলকাতা থেকে বক্তা আসবে ইনশাআল্লাহ, এসে আছেন, কিছুক্ষণের মধ্যে আসবে। তবে একটা মেন টার্গেট সেক্রেটারি ইনি, হ্যাঁ বাবজি আমার তো যাক আলহামদুলিল্লাহ। এই সেক্রেটারি সাহেব আলহামদুলিল্লাহ এসে আছেন। ক্যাশিয়ার কোথায়, সভাপতি কোথায়? মোটামুটি সেক্রেটারি সাহেব কতটা অনুমান দান দিতে পারবে? হ্যাঁ কিছু ইনশাল্লাহ। পার্টি ভালো নাকি বলেন? পার্টি ভালো আছে। হ্যাঁ আল্লাহু আকবার। মানে বড় গাছে বড় ঝড় লাগে, বুঝতে পারলেন? হ্যাঁ সব জন পারে না। তো এখানে আপনারা অনেক বাবাজি ভাই আছেন, একটু আপনাকে বলবো যারা 15,000 20,000 মাসে ইনকাম করছেন, আপনাদের কাছে একটু আপিল করেছি, 30 জন বাবাজি ভাই 1,000 করে টাকা দিতে পারবেন না আপনারা? 30 জন, কোরআন যেমন 30 পারা, ওই 30 পারা কোরআনের দাম আজকে আমি আপনাদের কাছে, 1 পারার দাম একজন 1,000 টাকা দাঁড়াবেন, যে মৌলানা আমি 1,000 টাকা দিব ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে অকুল আবেদন রাখছি, এটা আশা রাখছি। এখানে অনেকগুলো নাম আমি বলেছি, রব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম
ইয়া হাইয়্যু কাইয়্যুম আস্তাগীস ইয়া জালাল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার একে একে যত নাম আসিয়া পচিল খাতার মাঝেতে নাম ঘোষণা হইল সকলের দান আল্লাহ করুক কবুল আল্লাহ পাক দয়াময় সে দয়ালু দাতা বকশাদি আল্লাহ তুমি জীবনের খাতা অপরন্ত দয়া কিছু সীমা কিছু নাই দয়া দানে পার করো তুমি দয়াময় রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। একদিন আমি তাই বলছিলাম আমার মা বোন বাবাজি ভাই আমার এই মসজিদকে নির্মাণ করার জন্য একটু আপনারা ঝাঁপিয়ে পড়ুন আল্লাহর ঘর এই ঘরে কে সারা দিবে রে আমার নবীজি তিনি মক্কা থেকে মদিনায় চলে গেছিলেন মদিনার মাটিতে নবীজি পাড়ি দিয়েছিলেন নিজের মাতৃভূমি ত্যাগ করে নবী চলে গেছিলেন বেদিন মুশরিকদের জন্য আবু জাহাল আবু লাহাবের জন্য নবীজি তিনি নিজের মাতৃভূমি ত্যাগ করে চলে গেছিলেন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন কেন চলে গেছিলেন এই বেদিন মুশরিকদের জন্য আমার নবী মক্কা থেকে মদিনায় চলে যে আল্লাহর নবী মদিনায় তিনি একখানা মসজিদ বানালছেন তৈরি করেছেন সেই মসজিদের নাম হলো মসজিদে নববী আল্লাহু আকবার আল্লাহর নবী তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন ওঠো নবী মক্কা ছাড়ি যাই গো সোনার মদিনা দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চায় দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চায় আবু জাহাল আবু লাহাব করেছিল ঘোষণা নবীজিকে তাড়িয়ে দাও গো নবীজিকে তাড়িয়ে দাও গো মাকায় রাখা হইবে না আল্লাহ বলেন জিবরাইল রে দোষকে গিয়ে বলো না জন্মভূমি মক্কা ছেড়ে জন্মভূমি মক্কা ছেড়ে চলে আসুক মদিনা আবু বকর কয় নবীজিকে কেমনে যাই গো মদিনা মোদের জন্য দারে দারে মোদের জন্য দারে দারে দুশ্মন আছে পাহারা মাশাআল্লাহ মেয়ে মহল থেকে 5,885 টাকা আলহামদুলিল্লাহ এক ধাপিতে প্রথম ধাপি নাকি মনে না প্রথম মাশাআল্লাহ আমার মা খালারা আরেকটু আপনার দানটাকে বাড়াবেন এবার দেখেন আলাম কতগুলো তোমার বান্দি বান্দে রব্বুল আলামিন বান্দিরা আল্লাহ কত মায়া মমতা টাকা পয়সা আজকাল থেকে খুলে দিয়েছে আল্লাহ কেউ ছেলের জন্য কেউ মেয়ের জন্য কেউ আব্বার জন্য কেউ মায়ের জন্য কেউ শাশুড়ি শ্বশুরের জন্য দান করেছে আল্লাহ আল্লাহ তুমি তাদের মনাশা তুমি পূর্ণ করে দাও ইয়া হাইয়্যু কাইয়্যুম আস্তাগীস ইয়া জালাল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার মেয়ে মহল থেকে আল্লাহ এলান হইল মেয়ে মহল থেকে আল্লাহ এলান হইল কেউ 50 কেউ 100 দান দিল এক ধাপিতে আল্লাহ হাজির হইল 5,825 টাকা হলো 85 টাকা হলো ওগো আল্লাহ দয়াময় করিম রব্বানা বিপদের বেলা জানে কবো ফেলবে না হায়াত দারাজ করো মুখে পাক বাড়িয়ে মিজানে নেকির পাল্লা করে দিও ভারী এই দান থাকে যেন সাদকায়ে জারি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন এখানে বাবাজি ভাই আমার এখানে ফেকারুল আল্লাহ 1,000 টাকা দান করেছেন আল্লাহ ইসহাক 2,000 টাকা বেনামিতে 100 টাকা আল্লাহ আক্তারুল 1,000 টাকা আল্লাহ হাবিবুর রহমান 500 টাকা আল্লাহ কত নাম দেখি আল্লাহ আসিয়া পছিল খাতার মাঝেতে নাম ঘোষণা হইল ওই মত সানিউল এই গ্রামে বাড়ি 5,000 টাকা দিল অতি তাড়াতাড়ি আল্লাহ তোমার যোগ্য বান্দা 3,000 টাকা
বাকি 2000 টাকা নগদ। আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও। ইয়া হাইয়া কাইয়ুম মুস্তাগীস ইয়া জালাল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দেখো আল্লাহ তোমার বান্দা আসিয়া পছিল সানাউ সানি উলু দেখি আল্লাহ এলানো হইল 5000 আল্লাহ করে গেল জমা এ সবান গুনাহ মাফ করো হি রব্বানা। যেদিন আসিবে সূর্য মাথার উপরে এই দান থাকে জান্নাতের ছায়া করে ওই মতনে জানল আসিয়া পছিল ওই মতনে জানল আসিয়া পছিল কেহ 5 কেহ 200 দান দিল। সবাস ভাই বোন সবাস যে তুমি তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। এই মসজিদের জন্য এলান করব বাবাজি ভাই আমার নবীজি বললেন ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আল্লাহর নবী বললেন যারা মসজিদ নির্মাণ করবে মসজিদ বানাবে মসজিদ যারা তৈরি করবে আমার নবীজি বললেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। ওরে জান্নাতে ঘর কারা পাবে জান্নাতে কারা যাবে? যারা মুমিন মুমিনা যারা ঈমানদার আল্লাহওয়ালা আছে পরকাল যারা ভয় করে আল্লাহকে। আল্লাহ যেই দিন মারা চলে যাব সব ফেলে চলে যাব তাই দুনিয়ার মাটিতে নামাজ পড়ে যাব দুনিয়ার মাটিতে দান খায়রাত করে যাব। আল্লাহ তোমার ঘরে এই মসজিদের জন্য 5000 টাকা 1000 টাকা 1 বস্তা সিমেন্ট দান করেছিলাম। আল্লাহু আকবার। এইগুলো দান কিয়ামতের দিন ময়দানে হাসরে দেখা যাবে। আল্লাহ আমি মসজিদ নির্মাণের জন্য 1 কন্ডেল রটের দাম দিয়েছিলাম 10 বস্তা সিমেন্ট দিয়েছিলাম ওই মসজিদ আল্লাহকে সেই দিন দেখাবে। আল্লাহ তোমার বান্দা মসজিদে দান করেছিল তোমার বান্দা মসজিদে ইবাদত করেছিল সেই দিন মসজিদ কিয়ামতের দিন কথা বলবে। তাই আমি আজকে আপনাদের সকলকে বলবো আসুন আল্লাহর রাস্তায় কে আছেন আজকে উমারের মতো উসমানের মতো কে আছে? আমি আল্লাহর রাস্তায় 10,000 টাকা 20,000 টাকা আমি আল্লাহর ঘরে দান করব। এই মাহফিলে আছেন সেক্রেটারি সাহেব নাকি মসজিদের সেক্রেটারি সাহেব? জি তো বাবাজি সেক্রেটারি সাহেব কেমন আছেন? তো আপনার দানটা কেমন হবে আজকে এই মাহফিলে? আলহামদুলিল্লাহ কেমন হওয়া দরকার? ফেরদাউস সাহেব একটু নামগুলো লেখা। আমাদের এই মসজিদের সেক্রেটারি সাহেব আল্লাহ ভালো রেখেছেন ওনাকে। জি আলহামদুলিল্লাহ। দান খায়রাত দেখেন যারা সেক্রেটারি হয় বেশিরভাগই ধনী মানুষ। আলহামদুলিল্লাহ দোয়ার মতো শক্তি ক্ষমতা আছে মসজিদের যা টাকা দরকার। জি আর আমার ভাই ডাক্তার ফেরদাউস নাকি ফেরদাউস ভাই আমার ইনি সভাপতি যাক আলহামদুলিল্লাহ এরকম দরকার জীবিত পারলেন। তো আমাদের ভাই ফেরদাউস সাহেবের কাছে এবং সেক্রেটারি সাহেবের কাছে আমি আপিল রাখছি আগে সেক্রেটারি দানটা হোক। তো সেক্রেটারি সাহেব আপনি ইশারা দেন। আলহামদুলিল্লাহ। আর ক্যাশিয়ার কোথায়? হ্যাঁ ক্যাশিয়ার কোথায় আছে? হ্যাঁ লুকিয়ে থাকলে কাজ হবে একটা আসেন। আল্লাহু আকবার। দেখা সাক্ষাৎ দেখুন ক্যাশিয়ার মানে হচ্ছে সব কাজ আপনার কাছে যাবে কোনো ব্যাপার নেই। আলহামদুলিল্লাহ পোস্ট খুব বড় বুঝতে পারলেন। হ্যাঁ সভাপতি ক্যাশিয়ার সেক্রেটারির পোস্টটা খুব বড় আল্লাহ পাক সবজনকে দেয় না। হ্যাঁ আল্লাহ যাকে চান তাকে হবে ইনশাল্লাহ। আর ওই সব ভাইরা কেন দাঁড়িয়ে আছেন একটু আসেন। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মা বোনেরা আপনাদের নামগুলো পাঠান সোনাদানা। আলহামদুলিল্লাহ মেয়ে মহল থেকে আবার এসেছে 3845 টাকা। মাশাআল্লাহ জাযাকুমুল খায়র। হে রব্বুল আলামিন তোমার বান্দিরা আড়াল থেকে আল্লাহ কত মহব্বতের টাকাটা খুলে দিয়েছে আল্লাহ এখন পর্যন্ত সোনা দানা তোমার ঘরে আসতে পারে রব্বুল আলামিন দেওয়া হয়নি। রব্বুল আলামিন আজকে ফাতেমার মতো আয়েশার মতো খাদিজার মতো আল্লাহ আসিয়ার মতো তুমি শক্তি দাও। কত মা বোন দেখি আমার আসিয়া পছিল কত মাতা বোন দেখি আসিয়া পছিল আলানো হইতে দেখি এলানো হইল। সাহাবুদ্দিন মেম্বার। হ্যাঁ সাহাবুদ্দিন মেম্বার ঠিকাদার সাহেব আপনি কোথায়? পার্টি চলে গেল নাকি?
সাহাবুদ্দিন মেম্বার আছে, ঠিকাদার একটু আসেন, আলহামদুলিল্লাহ একটু দেখা সাক্ষাৎ করেন। তো আমি বলবো সাহাবুদ্দিন মেম্বার, ঠিকাদার সাহেব একটু আসেন, সালাম কালাম করেন, আলহামদুলিল্লাহ, এটাই ভালোবাসা থাকবে। আল্লাহ মিয়া মহা থেকে দেখি আসিগা পচিল, খাতানো মাঝেতে দেখি এলানো হইল ৩,৮৪৫ দান প্রদত্ত নেকি দিগ তুমি দয়াবান। খেতি খামারেতে আল্লাহ বরকত দানিবে, দিনদার মুত্তাকিন তাকে বানাইবে। এ দানির প্রতি তুমি করিও রহম, আস্তাকা সাফের মুখে লাগাইও লাগামা। ওগো আল্লাহ দয়াময়, দয়া গো করিও, দয়া করে ডান হাতে আমল নামা দিও। আমিন আমিন সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো সাহাবুদ্দিন ঠিকাদার মেম্বার সাহেব একটু দেখা সাক্ষাৎ করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হে পরওয়ারদিগার আলাম, ওই মত তারিকুল 500 টাকা, আল্লাহ ইব্রাহিম দিয়েছে 100 টাকা, আল্লাহ হাজী আব্দুল কাইয়ুম সাহেব আল্লাহ উনি 2000 টাকা দান করেছে, রাব্বুল আলামিন আইয়ুব দিয়েছে 500 টাকা, বেনামি হয়ে 200 টাকা। এই দোগাছির আশপাশে এখানে অনেক ঠিকাদার আছে নাকি বলেন, লেবার টেবার দেয়, হ্যাঁ মেম্বার টেম্বার প্রধান অনেকেই আছেন, আলহামদুলিল্লাহ। তো একটু ইশারা করবো যারা লেবার দেয় বিশেষ করে, হ্যাঁ এখানে অনেক আছে লেবার দেয়, ঠিকাদার আছে, মেম্বার আছে, একটু সাক্ষাৎ করেন ভাই। আল্লাহ খাতার মাঝেতে দেখি এ কত নাম এলো, কেউ দেখি 2000 আর 1000 দিল, 5 আর দেখি 100 দিয়ে গেল জমা। এ সবার গুনাহ মাফ করো হে রব্বানা, কাতরে তোমার কাছে ডাকি বারবার, ওয়ানাস ফুরসানাত করে দিও পার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন।